$20 মিলিয়ন ঋণের বোঝা আর বিলাসবহুল জীবনের লুকোচুরি। হান্টার বাইডেনের এই দ্বৈত অবস্থান এখন বিশ্বজুড়ে আলোচনার তুঙ্গে। একদিকে আইনজীবীদের দাবি তিনি নিঃস্ব, অন্যদিকে ক্যালিফোর্নিয়ার 8,000 একরের এস্টেটে তার অবস্থানের খবর নতুন রহস্যের জন্ম দিচ্ছে। শেষ পর্যন্ত এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয় তা দেখতে আমাদের সাথেই থাকুন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন কি আসলেই দেশান্তরী, নাকি পাওনাদারদের চোখ ফাঁকি দিতে খেলছেন নতুন কোনো চাল? গত কয়েকদিন ধরে চাউর হওয়া হান্টারের দক্ষিণ আফ্রিকায় বসবাসের খবরটি এখন এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আইনজীবীদের দাবি অনুযায়ী তিনি বিদেশে থাকলেও ইনসাইড রিপোর্ট বলছে ভিন্ন কথা। সম্প্রতি আদালতের নথিতে হান্টারের আইনজীবী দাবি করেছেন যে তিনি বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বসবাস করছেন, কিন্তু তদন্তকারী এবং ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে হান্টার আসলে ক্যালিফোর্নিয়ার সান্তা ইনেজে একটি বিলাসবহুল 8,000 একরের এস্টেটে আত্মগোপন করে আছেন। পাওনাদারদের $20 মিলিয়ন বা প্রায় 240 কোটি টাকার ঋণ পরিশোধ এড়াতেই তিনি নিজেকে নিঃস্ব এবং প্রবাসী হিসেবে প্রচার করছেন বলে ধারণা করা হচ্ছে। হান্টারের বকেয়া বিলের তালিকা বেশ দীর্ঘ। ডিসির একটি হাই প্রোফাইল আইনি দলকে তার দেওয়ার কথা প্রায় $15 থেকে $17 মিলিয়ন। এছাড়া তার বন্ধু কেভিন মরিস পান $5 মিলিয়ন এবং সাবেক আর্ট ডিলার পান $1 মিলিয়ন। নিজের আইনজীবীর ফি দেওয়ার সামর্থ্য নেই বলে দাবি করলেও তাকে ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল রিসোর্টে দেখা যাচ্ছে, যা নতুন করে সন্দেহের দানা বাঁধছে। এমনকি সম্প্রতি ইস্টার অনুষ্ঠানেও তাকে বাবার সাথে ক্যালিফোর্নিয়ার এক ধন কুবেরের খামারে দেখা গেছে। একদিকে পাওনাদারদের তারা, অন্যদিকে বিলাসী জীবন। হান্টার বাইডেনের এই লুকোচুরি খেলা কতদিন চলবে? তার আঁকা ছবিগুলোর বাজার মূল্য এখন তলানিতে। সব মিলিয়ে সাবেক এই ফার্স্ট সানের ভবিষ্যৎ এখন কোন দিকে যায় সেটি বড় প্রশ্ন।